Welcome student to my new video. This is my second video on the topic Basic of English Grammar. Okay. তাহলে আজকে আমরা নতুন 5টা আরো ওয়ার্ড শিখব। ওয়ার্ড কি কি? am, is, are, আর আছে was আর were। ঠিক আছে, এই প্রত্যেকটার মানেই হচ্ছে হয় বা হই, এইসব বা হয়েছি, মানে হওয়া, টু বি ভার্ব বা হওয়া, এইটাই বোঝায় হওয়া। ঠিক আছে, বেশ। অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর হচ্ছে প্রেজেন্ট টেন্সে, মানে বর্তমানকালে ব্যবহার করা হয়, এবং ওয়াজ ওয়্যার পাস্ট টেন্সে। কোন টেন্সে? পাস্ট টেন্সে। এবং অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমানকাল, মানে এখন যেটা চলছে সেটাকে বোঝায়। তোমরা নিশ্চয়ই জানো, বা পরে আমি আরো ভিডিও বানাবো টেন্সের উপরে, তখন আমি বলে দেব। বেশ, অ্যাম, অ্যাম, ইজ আর আর, এই তিনটের মানেই হচ্ছে হয়, হই বা হও, এই সবই বোঝায়। ঠিক আছে, এবার অ্যাম, অ্যাম কার পরে বসে, কোন প্রোনাউনের পরে বসে, সেটা আমরা আজকে শিখবো, যে কোন প্রোনাউনের পরে কোনটা বসে। ঠিক আছে, তাহলে আই, নিশ্চয় প্রোনাউন মানে নিশ্চয়ই জানো, নামের পরিবর্তে বা নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। বেশ, এবার আই, আয়ের পরে বসে অ্যাম, আই অ্যাম, আয়ের পরে কি বসে? অ্যাম। ইস, এবার ইস কার পরে বসে? ইস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে বসবে ইজ। বেশ, এই পারসন নিয়ে আমি আরো বলবো। ঠিক আছে, এখন শুধু বুঝে নাও যে হি, হি ইজ, সি ইজ, it is, that is, this is, এইগুলোর পরে বসে is। এছাড়া আরো আছে, তুমি এখন মোটামুটি এইগুলো জানলেই হবে। মানে মোটামুটি সিঙ্গুলার হলে পরে এই দুটো হচ্ছে তোমার সিঙ্গুলার। সিঙ্গুলার হলে তারপরে কি বসে? অ্যাম, ইজ। অ্যাম বসে আয়ের পরে, এবং ইজ বাকি সব ক্ষেত্রে সিঙ্গুলার হলে পরে প্রেজেন্ট টেন্সে সেটাখানে কি বসে? ইজ। তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন। সিঙ্গুলার মানে এক বচন, মানে একটা বোঝালে তারপরে হি, হি মানে সে একজনই, সেজন্য হি ইজ, সি ইজ, ইট ইজ, দ্যাট ইজ, দিস ইজ। প্রত্যেকটার মানে নিশ্চয়ই তোমরা জানো। যদি না জানো, আমি হি, সি এইসব নিয়ে আবার একটা ভিডিও বানিয়ে দেবো না হলে। ঠিক আছে, বেশ। এবার আর, আর কার পরে বসে? ইউ, ইউ আর, উই আর, দে আর। আর আগের দিন তো বলেছি, আগের দিনের ভিডিও যদি দেখে থাকো তাহলে তোমরা জানবে দিজ আর, দোজ আর, এইসব পরেও আর বসে। এবার ইউ, ইউ মানে তুমি এবং তোমরা দুটোই হয়, কিন্তু ইউ এর পরে আমরা আর বসাই, কারণ ইউ এর পর ইউ মানে তুমিও হতে পারে, তোমরাও হতে পারে, সেই জন্য আমরা ইউ এর পরে আর বসাই। ঠিক আছে, এবং উই, উই যেহেতু আমরা, উই মানে আমরা অনেকজন বোঝাচ্ছে, প্লুরাল, তাই এগুলো হচ্ছে প্লুরাল, এগুলো হচ্ছে প্লুরাল। আচ্ছা, প্লুরাল যদি বোঝাই তাহলে উই মানে হচ্ছে আমরা, তাহলে আমরার পরে হবে আমাদের আর। দে মানে তাহারা, অনেকজন বোঝাচ্ছে, দে এর পরে হবে আর। এবার চলে আসি আমরা পরের ওয়ার্ডে, ওয়াজ এবং ওয়্যার। ওয়াজ মানে ছিল, ওয়্যার মানেও ছিল, দুটোই ছিল, কিন্তু এটা হচ্ছে পাস্ট, পাস্ট টেন্স, মানে হয়েছিল, মানে আগে ঘটে গেছে যেটা, সেটাকে বলে পাস্ট টেন্স। সেই পাস্ট টেন্সে বসে ওয়াজ এবং ওয়্যার। এবার ওয়াজ কার পরে বসে? ওয়াজ বসে আই ওয়াজ, হি ওয়াজ, সি ওয়াজ, ইট ওয়াজ, মানে এটাও হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলারের পরে এটাও বসে। এবং ওয়্যার, ওয়্যার হচ্ছে প্লুরাল, প্লুরাল যেগুলো হয়, যেমন ইউ, ইউ ওয়্যার, দে ওয়্যার, উই ওয়্যার, এইগুলোর পরে বসে ওয়্যার। ওয়্যার মানে এখানে হচ্ছে প্লুরাল, বুঝতেই পারছো। এবার যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে, ঠিক আছে, তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখবে, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট সব করে দিও। ঠিক আছে, এবং
আমি যাতে আরো কোন টপিকের উপরে ফিউচারে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, আজকের জন্য এতটাই। আবার পরে ভিডিওতে দেখা হবে। টিল দেন, বাই।